প্রথমেই জানিয়ে দেব ইরানের সঙ্গে উত্তেজনা, ইসরায়েল থেকে কর্মী সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। এরপর জানিয়ে দেব আফগানিস্তান পাকিস্তান সীমান্তে উত্তেজনা শিগগিরই থামছে না। তারপর জানিয়ে দেব সামরিক অভিযানে 297 আফগান সেনা নিহত ও 89টি সেনাচৌকি ধ্বংস, দাবি পাকিস্তানের। সর্বশেষ জানিয়ে দেব নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানের 2 প্রদেশ ও 1 অঞ্চলে ড্রোন ওড়ানো নিষিদ্ধ। দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। তবে বিস্তারিত শোনার আগে এই ভিডিওটি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানান এবং নতুন খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। ইসরায়েল থেকে জরুরি নয়, নিজেদের এমন সরকারি কর্মীদের দেশে ফেরার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানে হামলার হুমকি এবং মধ্যপ্রাচ্যে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় মার্কিন সামরিক প্রস্তুতির মধ্যে শুক্রবার এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। যুদ্ধ এড়ানোর শেষ চেষ্টা হিসেবে ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার একদিন পরই ওয়াশিংটন এই পদক্ষেপ নিল। শুরুতে এই আলোচনা ঘিরে কিছুটা আশাবাদ ছিল, তবে তেহরান স্পষ্ট জানায় কোনো চুক্তি করতে হলে যুক্তরাষ্ট্রকে তাদের অতিরিক্ত দাবি থেকে সরে আসতে হবে। এমন এক সময়ে এই আলোচনা চলছিল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানে হামলার হুমকি দিচ্ছেন। একই সঙ্গে এই অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধি করছে মার্কিন বাহিনী। বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এখন যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র ইসরায়েলের উপকূলের কাছে। এরই মধ্যে দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস নিরাপত্তা ঝুঁকির কারণে জরুরি নয় এমন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের ইসরায়েল ছাড়ার অনুমতি দিয়েছে। দূতাবাসের ওয়েবসাইটে বলা হয়েছে, যতক্ষণ বাণিজ্যিক ফ্লাইট চালু আছে সংশ্লিষ্ট ব্যক্তিরা ইসরায়েল ছেড়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি শুক্রবার সকালে দূতাবাসের কর্মীদের একটি ইমেল পাঠিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, যারা দেশে ফিরতে চান তাদের আজই তা করা উচিত। ইমেলে তাকে উদ্ধৃত করে বলা হয়, পরবর্তীতে ওয়াশিংটন ডিসিতে যাওয়া যাবে এমন যে কোনো আসনের টিকিট জোগাড় করার চেষ্টা করুন, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দ্রুততম সময়ের মধ্যে এই দেশ ত্যাগ করা। এর আগে গত 19 ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্প ইরানকে একটি চুক্তিতে পৌঁছতে 15 দিনের সময়সীমা বেঁধে দেন। ইরান চেয়েছে শুধু তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার উপর জোর দিতে, তবে যুক্তরাষ্ট্র তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে তাদের দেওয়া সমর্থনও সংকুচিত করতে চায়। ওয়াল স্ট্রিট জার্নাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানায়, ট্রাম্পের সমঝোতাকারী দল ইরানের কাছে 3টি প্রধান পারমাণবিক স্থাপনা ধ্বংস এবং তাদের কাছে থাকা সব সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার দাবি জানাবে। কোনো দাবিকে সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বৃহস্পতিবার বলেন, এই পথে সফল হতে হলে অপর পক্ষকে অবশ্যই আন্তরিক এবং বাস্তববাদী হতে হবে এবং যে কোনো ধরনের ভুল হিসাব নিকাশ এবং অতিরিক্ত দাবি এড়িয়ে চলতে হবে। আফগানিস্তানের বেশ কয়েকটি শহরে পাকিস্তান বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে দিয়ে প্রতিবেশী 2 দেশের মধ্যে কয়েক মাস ধরে চলা সীমান্ত উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। এই হামলার ফলে 2 প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান নাজুক যুদ্ধবিরতি ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। গত বছরের অক্টোবরে প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। পাকিস্তান বলেছে, তারা বারবার আফগান তালেবান কর্তৃপক্ষকে তাদের মাটি ব্যবহার করে পরিচালিত সশস্ত্র গোষ্ঠীগুলিকে দমনের আহ্বান জানিয়েছে, কিন্তু কাবুল কার্যকর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। সাম্প্রতিক সংঘাতের কারণ: পাকিস্তানে গত কয়েকদিনে ঘটে যাওয়া বড় কিছু হামলার পর সীমান্ত পেরিয়ে এই পাল্টা আক্রমণ শুরু হয়েছে। এর তার কিছুক্ষণ আগে খাইবার পখতুনখোয়া প্রদেশের বান্নুতে একটি সামরিক বহর লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এতে একজন লেফটেন্যান্ট কর্নেল সহ 2 সেনা সদস্য নিহত হন। এর আগে গত সপ্তাহে আরেক আত্মঘাত হামলায় 11 জন সেনা সদস্য এবং একটি শিশু প্রাণ হারায়। কর্মকর্তারা পরে হামলাকারীকে আফগান নাগরিক হিসেবে শনাক্ত করেন। 6 ফেব্রুয়ারি ইসলামাবাদের তারলাই কালান এলাকার খাদিজাতুল কুবরা মসজিদে জোহরের নামাজের সময় একটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়। এতে অন্তত 31 জন মুসল্লি নিহত এবং 170 জন আহত হন। ইসলামাবাদের নিরাপত্তা বিশ্লেষক আবদুল্লাহ খান মনে করেন, পাকিস্তানের এই হামলা ইঙ্গিত দিচ্ছে কাতার, তুর্কি এমনকি সৌদি আরবের মধ্যস্থতাও পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা নিরসনে ব্যর্থ হয়েছে।
গত বছরের অক্টোবরেই লক্ষ্য করেছিলেন আবিষ্কারকরা আফগান মাটি থেকে পরিচালিত হামলায় পাকিস্তানি সেনাবাহিনীর নিহত মানুষের সংখ্যা যেভাবে বাড়ছে তা পাকিস্তানের জন্য উপেক্ষা করা কঠিন হয়ে পড়ছিল। ইসলামাবাদ ভিত্তিক চিন্তন থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের তথ্য অনুযায়ী কেবল 2025 সালের প্রথম 9 মাসে পাকিস্তানের সেনাবাহিনীর 2400 শতাধিক মানুষ নিহত হয়েছেন। এটি গত 10 বছরে দেশটির জন্য সবচেয়ে রক্তক্ষয়ী বছর হতে যাওয়ার ইঙ্গিত দিচ্ছিল। কয়েক বছর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিদায়ের পর থেকেই পাকিস্তানে হামলার ঘটনা নাটকীয়ভাবে বেড়েছে। ইমরান খানের প্রশাসন টিটিপির সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে তালেবানের সঙ্গে আলোচনা করেছিল। তার মেয়াদকালেও সেই যুদ্ধবিরতি ভেঙে গেলেও হামলার মাত্রা তুলনামূলক কম ছিল। টিটিপির উপস্থিতি পাকিস্তানের জন্য প্রধান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েলেও বিশ্লেষকেরা মনে করছেন পাকিস্তান আফগানিস্তান সীমান্ত সংঘর্ষ বড় কোনো যুদ্ধের রূপ নেওয়ার আশঙ্কা কম। পাকিস্তানের তুলনায় আফগানিস্তানের প্রথাগত সামরিক শক্তি অনেক কম। তাছাড়া দুই পক্ষই উত্তেজনা প্রশমনের দিকে মনোযোগ দিচ্ছে বলে মনে হচ্ছে। তবে এই সীমান্ত অঞ্চলে উত্তেজনা শীঘ্রই থামছে না বলে ধারণা করা হচ্ছে, কারণ পাকিস্তান স্পষ্ট সংকেত দিয়েছে আফগানিস্তান থেকে সীমান্ত পেরিয়ে এসে যারা পাকিস্তানি সেনাবাহিনীর ওপর হামলা চালাচ্ছে সেই বিদ্রোহীদের বিরুদ্ধে তারা অভিযান জারি রাখবে। আফগানিস্তানে পাকিস্তানের মার্কিন অভিযানে আফগানিস্তানের 297 জন সেনা নিহত এবং 89টি সেনা চৌকি ধ্বংস হয়েছে, দাবি করেছে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের একজন মুখপাত্র। এছাড়াও 135টি ট্যাঙ্ক ও সাজোয়া বান ধ্বংস হয়েছে। অভিযান চলেছে আফগানিস্তানের 29টি স্থানে। টোলো নিউজের বরাতে আল জাজিরা এই তথ্য প্রকাশ করেছে। এর আগে পাকিস্তানের আইএসপিআর জানিয়েছিল 274 জন আফগান সেনা নিহত হয়েছে। আফগানিস্তানের সেনাপ্রধান ফাসিউদ্দিন ফিতরাত পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ভবিষ্যতে কোনো হামলার ক্ষেত্রে পাকিস্তান আরও শক্তিশালী এবং দৃঢ় এবং কার্যকর প্রতিবাদ পাবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সেনা সদর পরিদর্শন করেছেন এবং আফগানিস্তানের তালেবান সরকারের যে কোনো অপতৎপরতায় ইসলামাবাদের নীতি জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তিনি বলেন, ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানি সশস্ত্র বাহিনী সবসময় দেশ রক্ষা করার জন্য প্রস্তুত আছে। প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, পাকিস্তান জানে কিভাবে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে হয়। পাকিস্তান আগেই জানিয়েছিল আফগানিস্তানে তাদের সশস্ত্র বাহিনী অভিযান চালাচ্ছে। আফগানিস্তানের সঙ্গে গতকাল শুক্রবার শুরু হওয়া যুদ্ধের মধ্যে নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানের 3 অঞ্চলে ড্রোন ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে দেশটির খাইবার পখতুনখোয়া প্রদেশ ও সিন্ধু প্রদেশ ও গিলগিট বাল্টিস্তান অঞ্চল। খাইবার পখতুনখোয়া প্রদেশ সরকার শুক্রবার পুরো প্রদেশে উন্মুক্ত স্থানে ড্রোন ওড়ানোর ওপর যথার্থ পূর্ণ বাধ্যবাধকতা আরোপ করে। প্রাদেশিক স্বরাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের বিস্তারিত জানিয়ে বলা হয়, পরবর্তী 30 দিন নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তবে হল বা প্যান্ডেলের মতো অভ্যন্তরীণ জায়গায় ছোট ড্রোনের মাধ্যমে ভিডিও করা এবং গোয়েন্দা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ড্রোন ব্যবহারের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। বিজ্ঞপ্তিতে পাকিস্তান ও আফগানিস্তানের সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, খাইবার পখতুনখোয়ার বিভিন্ন সরকারি ভবন ও স্থাপনায়, বিশেষ করে প্রদেশটির দক্ষিণাঞ্চলে কোয়াডকপ্টার বা মনুষ্যবিহীন আকাশযানের সাহায্যে দূরনিয়ন্ত্রিত হামলা চালানোর প্রবণতা দেখা দিয়েছে। এতে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতিতে ড্রোন বা কোয়াডকপ্টারের যে কোনো ব্যবহার সরাসরি বা পরোক্ষভাবে নাগরিকদের জীবন ও সম্পত্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এটি জননিরাপত্তা, সরকারি কাঠামো রক্ষা এবং জনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে একটি বড় ঝুঁকি।